শুভ দুপুর বন্ধুরা, আমি সুস্মিতা। আমার একটি ব্লগে আপনাদের স্বাগত। ব্লগটি কন্টিনিউ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন ভিডিওটি। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ইউটিউবে আমার নাম আছে সুস্মিতা সাসবল জিএফ সেকশন। এটা হচ্ছে আমার বাবার জমি। বাবার জমিটা একটু ঘুরে দেখাচ্ছিলাম। এখানে আছে নারকেল গাছ, এখানে আছে মূলো গাছ, আর প্রথমেই ছিল লেবু গাছ। কত রকমের গাছ লাগিয়েছে দেখুন। আগে এই জমিগুলোতে কত চাষ হতো, এখন চাষ বাদ দিয়ে গাছ হয়ে গেছে, তো গাছের মাঝে মাঝে কিছু গাছ লাগানো হয়েছে। কদম গাছটা যাচ্ছে, তার মধ্যে কুমড়ো গাছ, নানা রকম সবজি তার মাঝে গাছ লাগানো আছে। পেয়ারা গাছও ছিল। আর এখানে দেখতে পাচ্ছেন শুধুই লেবু গাছ, লেবু গাছ, কতটা জমি জুড়ে শুধু লেবু গাছ। এটা একটা দাদুর জমি। ইনি হচ্ছেন পেশায় হচ্ছে চাকরি করতেন, শিক্ষক ছিলেন, আমাদেরও শিক্ষক ছিলেন। এখন রিটায়ার্ড হয়ে গেছে। এখন এই যে চাষবাস করেন, নানা রকম ফল টল লাগান। এই যে এখানে আছে পুকুর, এই পুকুরটাতে আমরা স্নান করতাম বিয়ের আগে। আমার মেয়েকে বলছিলাম স্নান করবে, বলছে না না স্নান করবো না, আমি বাথরুমে স্নান করবো। আমি বললাম আমি তো এখানে স্নান করতাম, এখানে কিন্তু স্নান করতে বিশাল ভালো লাগে, তবে শীতের দিনে জলগুলো খুব ঠান্ডা হয়। তারপর মাম্মাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম মাঠগুলো, ও দেখছিল, ওরও ভালো লাগছিল। আমরা দুজনেই ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম, যেহেতু কেউ ঘুরতে নিয়ে যার নেই। আর এইদিকে কত সুন্দর বকগুলো চলে চলে যাচ্ছে দেখুন। তারপরে চলে এলাম মাঠ থেকে, এই যে হেঁটে হেঁটে এলাম আবার অন্য দিকটাতে। আর এইখানে বাঁশ বাগান আছে, এই যে বাবার বাঁশ গাছ ছিল এখানটায়, অনেকগুলো বাঁশ গাছ ছিল, ওইগুলো কাট করে দিয়ে এখানে মাটি ফেলে এখানটায় কি করবে ভেবে করেছে আর কি। তারপরে এখানে বাচ্চাগুলো খেলছিল, এই যে রায়ের সব মাসি মামা, এই যে মামা, আর এইটাও একটা মামা, আর এখানে ভাই, ওরা সব খেলছিল। আমি রায়কে বললাম একটু খেলো, যেহেতু খেলতে পায় না, এখানে একটু খেললে ভালো লাগবে। তারপরে ঘরে চলে এলাম, দেখলাম এখানে লক্ষ্মী পুজো হচ্ছে। আমাদের যেহেতু বৃহস্পতিবার দিন বাপের বাড়ির দিকে সব ব্রাহ্মণ দিয়ে পুজো হয়, এই ব্রাহ্মণ পুজো করেন আমাদের ওখানে। তারপর সন্ধ্যেবেলাতে বৃহস্পতিবার যেহেতু ছিল, আর আমাদের এখানে অঘ্রাণ মাসে বৃহস্পতিবারগুলোতে, পৌষ মাসের বৃহস্পতিবারগুলো পিঠে হয়। তারপরে পুর পিঠে বানানো হচ্ছিল, এই যে ঠাকুমা পিঠে বানাচ্ছে, আর ডালের পিঠে আর নারকেলের পিঠে। প্রথমেই পিঠে হতে দাদুকে বললাম দিয়ে এসো মাম্মা, তখন বললো আমাকেও দিয়ে দাও, আমিও দাদুর সাথে খাবো। তারপর পরের দিন সকালে আমরা রেডি হয়ে যাচ্ছিলাম বাজারে, আমি আর আমার মেয়ে, আর আমার মা যাচ্ছে সাথে, আর বাবা দিতে যাচ্ছে। এই যে পুল পার হচ্ছিলাম, মেয়ে তো খুব খুশি, কোথাও বেরোলেই মেয়ে খুব খুশি। তারপরে এই যে নিয়ে যাচ্ছিলো বাবা। তারপর আমরা ব্যাংকে গেছিলাম টাকা তুলতে, টাকা তুলে নিয়ে এসে বাজারে এই যে ফল নিচ্ছিলাম। এখানে ড্রাগন ফ্রুট নিলাম, যেহেতু প্রথম ড্রাগন ফ্রুট নিয়েছে, মেয়ে তো হাতেই ধরে রেখেছে, আমাকেও দেয়নি পর্যন্ত। টোটোয় করে ঘরে এলাম, ঘরে এসে যে ড্রাগন ফ্রুটটা প্রথমে আগে কেটে দেখছি, বলি কেমন হবে। আমিও তো প্রথম আর রায়ও প্রথম, দিয়ে খেয়ে বলছে রায় খুব ভালো। আমার তো ভালো লাগেনি, অনেকেই বলেছেন যে এটা শরীরের জন্য ভালো, তাহলে ভালোই হবে। তারপরে শাড়ি পরে আমি রান্না শুরু করে দিয়েছিলাম। এই যে মাছের ঝোল হবে, শাকের ভাজা, আর এখানে হয়ে গেছে অলরেডি শাকের তরকারি। তারপরে সন্ধ্যাবেলা আবার টিফিনে আমাদের হচ্ছিলো চাউমিন, সেটাও করছিলাম। পরের দিন আবার সকালে আমি রান্না করছি যে মাছের ঝোল। আর যেহেতু আমি রান্নাগুলো করি, মা লেগে টেগে দেয়। আমি আজকে ঘর চলে আসবো বলি মাছের ঝোলটা খুব তাড়াতাড়ি করছিলো, আর ঠাকুমা তারপরে শাক ভাজছিলো। আমরা বেরিয়ে আবার চলে এসেছি দেখুন, আমি মাছের ঝোল ভাত খেয়েই বেরিয়ে চলে এসেছিলাম। যেহেতু আজকে আবার ঘর চলে যাব, মনটাও খারাপ হয়ে গেছে। বিশেষ করে আমার থেকে আমার মেয়ের মন খুব খারাপ হয়ে যায়, যে আমার পিসি দিতে আসছে, পিছন পিছন গ্রামের দিকে না সবাই দিতে আসে। এবার আমার বাবা নিয়ে যাচ্ছে, এই যে আমাকে আর আমার মেয়েকে পৌঁছে দেবে, বাসে তুলে দেবে। এই যে বাসে উঠেও গেছি। এই যে কলেজ মাঠে মেলা হবে, মেলাটা দেখার খুব ইচ্ছা ছিল, কিন্তু কাজের জন্য আর মেলাতে যেতে পারলাম না। যেহেতু হাজব্যান্ডের বার্থডে আছে, ওইটার জন্য আরও চলে এলাম, আর বিয়ে বাড়ি ছিল। তারপরে বাস থেকে নেমে এই যে মেয়েকে একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম, মেয়ের অমনি বাসে উঠলে অসুবিধা হয়। তারপরে প্রতীক্ষালয়ে কিছুক্ষণ বসার পর বরমশাই আসতে আমরা চলে এলাম। এই যে গান্ধীঘাট হয়ে গেলাম, গান্ধীঘাটে কিন্তু কোনোদিনও ঢুকিনি। বরমশাই বললো চলো গান্ধীঘাটে যাই। আর এখানে যেহেতু টিফিন হিসাবে মা পাঠিয়ে দিল পরোটা, আমি সেটাই খাচ্ছিলাম। এই যে মেয়ে ডান্স করছে দেখুন, আমিও একে টায়ার্ড হয়ে গেছি, আমার মেয়ে তাও টায়ার্ড হয়নি, ডান্স করছে। তারপরে ফেরার পথে এই কিছু ফুল গাছ নিয়ে গেছিলাম। তারপরে সন্ধ্যাবেলা মাম্মা মুড়ি খাচ্ছিলো, দিয়ে ঘুমিয়ে পড়ছিল। আমি বলি খেয়ে নাও। যেহেতু বার্থডে, তার জন্য করেছিলাম আলুর দম, লুচির তরকারি আর পায়েস করেছিলাম। এই যে কেক কাটা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভালো লাগলে একটা ভুলবেন না। টাটা, বাই বাই।